عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في ذم الدنيا. আজকের খুতবা দুনিয়ার বুরাই অর্থাৎ দুনিয়া আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অপছন্দনীয়, সেই অপছন্দনীয় কারণ, তার তাৎপর্য এবং আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে যে আলোচনা করেছেন, সে আলোচনা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জানা অবশ্য কর্তব্য। অবশ্যই গত সপ্তাহে আমরা দুনিয়ার বুরাই তার সম্পর্কে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে তারই পরিপূরক হিসেবে আলোচনা করা হবে। আল্লাহ পাক শত সহস্র আয়াত নাযিল করেছেন দুনিয়ার বুরাই সম্পর্কে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে শত সহস্র হাদিস উল্লেখ করেছেন দুনিয়ার বুরাই সম্পর্কে, যা থেকে প্রত্যেক মুসলমান নর এবং নারীকে বেঁচে থাকা অবশ্যই কর্তব্য। আল্লাহ পাক কালামুল্লাহ সুবহানাহু ফরমান, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। যে দুনিয়াবী যে জিন্দেগি রয়েছে, দুনিয়া বলতে যা বোঝানো হয়েছে সেটা খেল তামাশা, ক্রীড়া কৌতুক ব্যতীত অন্য কিছুই নয়। এবং নিশ্চয়ই পরকাল যেটা রয়েছে, আখিরাত যেটা রয়েছে, সেটাই প্রকৃত জিন্দেগি। লাউ কানু ইয়ালামুন, যদি তারা সেটা বুঝতো, অর্থাৎ জিন ইনসান আল্লাহ পাকের যারা মখলুকাত রয়েছে, যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার জন্য, হাসিল করার জন্য তারা যদি সেটা বুঝতে পারত, তাহলে
অবশ্যই তারা দুনিয়াবী জিন্দেগিকে প্রাধান্য না দিয়ে যে আখিরাত যেটা রয়েছে পরকাল, সেটাকে তারা অবশ্যই প্রাধান্য দিত। সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন যে দেখো, হাকিকত দুনিয়াবী জিন্দেগি ক্রিয়া কৌতুকের মতো, খেল তামাশার মতো, এবং প্রকৃত জিন্দেগি হচ্ছে যেটা পরকাল। লাহিয়াল হায়াওয়ান লাও কানু ইয়ালামুন, যদি তারা সেটা বুঝতো। কাজী দুনিয়াবী জিন্দেগির তার তাৎপর্য, তার অবস্থা প্রত্যেক মুসলমানেরই সেটা বুঝতে হবে। এ প্রসঙ্গে বলা হয় যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফে গেলেন সাক্ষাৎ করার জন্য। সেখানে গিয়ে যখন উনি বসলেন, তখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের চাটার মধ্যে শোয়া ছিলেন। উনি উঠে বসলেন। উনি যখন বসলেন, তখন ওনার, যেহেতু উনি খেজুরের চাটার মধ্যে শোয়া ছিলেন, ওনার পিঠ মোবারকে সেই চাটায়ের দাগ পড়ে গিয়েছিল, এবং সে ঘরের মধ্যে সামান্য কিছু মশকের মধ্যে পানি ছিল, একটা পাত্রে কিছু জবের আটা ছিল। সেটা দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি কাঁদতেছো কি কারণ? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অবস্থা দেখে আমার কান্না আসতেছে। যে আমার কি অবস্থা হয়েছে? যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম ভেজ দুজক কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাকের আল্লাহই তো প্রকাশ করতেন না। সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল হচ্ছেন আপনি, আর আপনার এই অবস্থা, সেটা দেখে আমার কান্না পাচ্ছে। যে আমার কি অবস্থা, যে আপনি সাধারণ অবস্থা রয়েছেন, অথচ যারা রোম পারস্য সম্রাট, যারা চির জাহান্নামী, যারা ইন্তেকাল করার সাথে সাথে জাহান্নামে চলে যাবে, তাদের কত শান শকত, কত বিলাসিতা, তাদের কথা স্মরণ হয়ে আপনার অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, মা লি ওয়ালিদ দুনিয়া, মা লি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ-দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, মা লি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ-দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি জানো আমার মধ্যে আর দুনিয়ার মধ্যে কি সম্পর্ক রয়েছে? মা লি ওয়ালিদ দুনিয়া, আমার মধ্যে আর দুনিয়ার মধ্যে কি সম্পর্ক রয়েছে তোমার কি জানা রয়েছে? ওয়া মা আনা ওয়াদ-দুনিয়া ইল্লা কারাকিব, আমার মধ্যে আর দুনিয়ার মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, যেমন একজন গোর সাওয়ারি ঘোড়ায় সাওয়ার হয়েছে, ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। এক গোর সাওয়ারি ঘোড়ার উপর সাওয়ার হয়েছে, সে ভ্রমণ করতেছে, ভ্রমণ করার কারণে সে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, তার কিছু বিশ্রামের দরকার রয়েছে। সে বিশ্রামের জন্য সে নিশ্চয়ই একটা গাছের ছায়া আশ্রয় নিবে। ঠিক একটা গাছের ছায়ার সাথে একজন মুসাফিরের সাথে যতটুকু সম্পর্ক, আমার সাথে আর দুনিয়ার সাথে ঠিক ততটুকু সম্পর্ক। মা লি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ-দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। একটা গোর সাওয়ারি ক্লান্তির কারণে যেমন গাছের ছায়া বিশ্রাম নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, সে নিজে নিজে স্বস্তি বোধ করলে সেখান থেকে অল্পক্ষণ পরে চলে যায়, সে ছায়া ত্যাগ করে। ঠিক আমার মধ্যে এবং দিনের মধ্যে অতটুকু সম্পর্ক, যতটুকু সম্পর্ক রয়েছে গোর সাওয়ারি এবং গাছের ছায়ার মধ্যে। কাজে আমাদের জন্য দুনিয়ার মাল সামানা সম্পদ পাওয়া না পাওয়ার সঙ্গে সম্পর্ক নেই, এবং এর জন্য কাদারও কিছু নেই। এর জন্য কাদারও কিছু নেই, যেটা আমাদের জন্য দুনিয়া জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি। দুনিয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য সৃষ্টি করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।
যেটা অন্য হাদিস আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয়ই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, এবং তোমরা সৃষ্টি হয়েছো, তোমরা তৈরি হয়েছ পরকালের জন্য, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, রেজামন্দি হাসিল করার জন্য, যেটা আল্লাহ পাক কোন সময় বলে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলে দিয়েছেন তিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু, জমিনে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টি করছেন সে আল্লাহ পাক, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব্বুল আলামিন। উনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু। কেন? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে দুনিয়ার সমস্ত কিছু, তা থেকে তারা ফায়দা হাসিল করবে, কিন্তু দুনিয়ার মোহগ্রস্ত হবে না, দুনিয়ার মোহগ্রস্ত হবে না। দুনিয়া সৃষ্টি করা হয়েছে মানুষকে ফায়দা দেওয়ার জন্য, অর্থাৎ মানুষ এর থেকে ফায়দা হাসিল করে পরকালের পাথেয় সংগ্রহ করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে সে আল্লাহ পাকের সাক্ষাতে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে অন্যকে বলে দিয়েছেন যে দেখো, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله الله بصير بالعباد। আল্লাহ পাক বলে দিয়েছেন যে দেখো, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, মানুষের মনকে আসক্ত করেছে, মানুষের মনকে আসক্ত করেছে, মোহগ্রস্ত করেছে, মিনান নিসা, স্ত্রী জাতি, ওয়াল বানিনা, আল আওলাদ, সন্তান সন্ততি, বংশধর, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাব ওয়াল ফিদ্দা। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাব ওয়াল ফিদ্দা, এবং স্তূপকৃত ধনভাণ্ডার, স্তূপকৃত ধনভাণ্ডার সেটা স্বর্ণ এবং রৌপ্য, স্বর্ণ এবং রৌপ্যের স্তূপকৃত ধনভাণ্ডার রয়েছে, সেই ধনভাণ্ডার, খৈলিল মুসাওয়ামা, এবং সুশিক্ষিত ঘোড়া, বাহন, যা বাহন রয়েছে, ঘোড়া রয়েছে, ওয়াল আনআম, এবং গৃহপালিত পশু, গরু, ছাগল, বকরি, ভেড়া ইত্যাদি, ওয়াল হার্স, এবং খেতি, ক্ষেত খামার, ফসল ফলাদি ইত্যাদি জিনিসগুলি মানুষের মনকে আসক্ত করেছে, অর্থাৎ দুনিয়াবী সম্পদ যা রয়েছে, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ধন সম্পদ, টাকা পয়সা যা রয়েছে, স্বর্ণ রৌপ্য যা রয়েছে ইত্যাদি সমস্ত কিছু মানুষের মনকে আসক্ত করেছে দুনিয়ার দিকে। এরা আল্লাহ পাক বলতেছেন যে দেখো, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সমস্ত কিছু হচ্ছে দুনিয়াবী সম্পদ, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে উত্তম জায়গা ঠিকানা রয়েছে, আল্লাহ পাকের কাছে উত্তম জায়গা ঠিকানা রয়েছে। এগুলি হচ্ছে সমস্ত কিছুই দুনিয়াবী সম্পদ, আল্লাহ পাকের কাছে রয়েছে উত্তম জায়গা ঠিকানা।
কুল আউনাব্বিউকুম বিখায়রিন মিন যালিকুম, আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিন মিন যালিকুম, এটা আপনি বলে দিন যে আমি কি সংবাদ দিয়ে দিব, আমি কি তোমাদেরকে সংবাদ বলবো, জানাবো, বিখায়রিন মিন যালিকুম, এর থেকে উত্তম যা রয়েছে সেটা সম্পর্কে, এর থেকে উত্তম যা রয়েছে সে সম্পর্কে আমি তোমাদেরকে সংবাদ দিয়ে দিব। লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আমি কি এর চেয়ে উত্তম বিষয়ের সংবাদ দিয়ে দিব যে দেখো যারা ঈমান এনেছে, যারা তাকওয়া হাসিল করেছে, যারা তাকওয়া হাসিল করেছে, লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা তাকওয়া হাসিল করেছে, আল্লাহ পাকের মতে মত হয়েছে, আল্লাহ রাসূলের পথে পথ হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তাকওয়া হাসিল করেছে, যারা তাকওয়া হাসিল করেছে তাদের সঙ্গে আল্লাহ বলতেছেন তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের কাছে কি, জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা, এমন বেহেশত যার নিচে প্রবাহিত হচ্ছে নহর, বাগান রয়েছে, এবং তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে, এবং সর্বোপরি রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ পাক বান্দাদের প্রতি লক্ষ্য রাখেন বা লক্ষ্য করতেছেন বা দেখতেছেন বান্দাদের প্রতি যে তারা কি আমল করে, তাদের কি আখলাক, কি সিরত, কি সুরত। তাই যে দুনিয়াবী সম্পদ যা রয়েছে এগুলো মানুষের মনকে আসক্ত করেছে, এই আসক্তি থাকার কারণে মানুষ আল্লাহ পাক থেকে গাফেল হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলেছেন আমি কি সংবাদ দিয়ে দিব, এর চাইতে উত্তম যা রয়েছে তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না, এর চাইতে উত্তম সম্পদ রয়েছে, মাল রয়েছে, সামানা রয়েছে, সমস্ত কিছু রয়েছে তোমাদের জন্য, যদি তোমরা তাকওয়া হাসিল করতে পারো, অর্থাৎ দুনিয়ার মোহে মোহগ্রস্ত না হয়ে আল্লাহ পাকের মহব্বতে গরব থাকতে পারো, তাহলে তোমাদের জন্য এর চেয়ে উত্তম জিনিস রয়েছে যেটা আমি রেখেছি তোমাদের জন্য, পরকালে জান্নাতে গেলে তোমরা যেটা পাবে, এবং সর্বোপরি তোমরা সেখানে পাবে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি, যেটা বলার অপেক্ষা রাখে না, যেটা বলার অপেক্ষা সেখানে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং রেজামন্দি পাওয়া যাবে। যেটা বলা হয়েছে, কিতাবে উল্লেখ করা হয়েছে যে মানুষ যখন ইন্তেকাল করবে, সকল লোক ইন্তেকাল করার পর যখন হিসাব নিকাশ হয়ে যাবে, তারা সকলেই যথাস্থানে চলে যাবে। যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে, কেউ কেউ নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পর জান্নাতে চলে যাবে, আর যারা চির জাহান্নামী তারা সেখানে অবস্থান করবে, আর যারা জান্নাতি তারা তো জান্নাতে অবস্থান করবে। যখন সমস্ত কিছু ফয়সালা হয়ে যাবে, যারা জান্নাতি তারা বিন্দুতম ঈমান যাদের রয়েছে তারা জান্নাতে চলে যাবে, আর যারা কুফরি করে মরেছে তারা তো চির জাহান্নামী হয়ে যাবে। তখন আল্লাহ পাক সে মৃত্যু, অর্থাৎ মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মৃত্যুরও মৃত্যু দিয়ে দিবেন। হাদিস উল্লেখ করা হয়েছে মৃত্যুকে একটা কালো ভেড়ার আকারে বেহেশত এবং দুজনের মধ্যে এনে তাকে জবাই করে দেওয়া হবে। তখন যারা জান্নাতি হবেন তারা ইতমিনান হয়ে যাবেন, এই চিন্তা ফিকির করে যে মৃত্যুর মৃত্যু হয়ে গিয়েছে, কাজে আর কোন মানুষ মৃত্যুবরণ করবে না, অর্থাৎ জান্নাত থেকে আমাদেরকে চলে যেতে হবে না, আমরা স্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবো, এটা তাদের একটা ইতমিনান এসে যাবে। কিন্তু এরপর আল্লাহ পাক বান্দাদেরকে বলবেন, হে আমার বান্দারা, তোমাদের চাওয়া এবং পাওয়ার কিছু বাকি আছে কি? তোমরা আমার কাছে চাবে বা পাবে এমন কিছু বাকি রয়েছে কি? জান্নাতীরা বলবেন যে আল্লাহ পাক আপনি তো সবকিছু দিয়ে দিয়েছেন, বাকি তো কিছু নেই, এমনকি মৃত্যুরও মৃত্যু হয়ে গেল, আর তো মৃত্যুবরণ করতে হবে না, তাহলে আশা করা যে আমরা অনন্তকাল ধরে এই সুখ শান্তির মধ্যে থাকতে পারবো, আপনার দিদারের মধ্যে থাকতে পারবো, আপনার সাক্ষাতের মধ্যে আমরা সময় অতিবাহিত করতে পারবো। তখন আল্লাহ পাক বলবেন যে না, একটা জিনিস তোমাদের বাকি রয়েছে, সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে দিয়ে দিব, একটা জিনিস বাকি রয়েছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা তাহলে আরো বেশি ইতমিনান হতে পারবে যে সেটা কি আল্লাহ পাক। যে আল্লাহ পাক বলবেন আজকে আমি তোমাদের আমার রেজামন্দি সন্তুষ্টিটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, যে রিদওয়ানু মিনাল্লাহি আকবার, রিদওয়ানু মিনাল্লাহি আকবার, যে আমার সন্তুষ্টি সবচেয়ে বড়, সেটা আজকে দিয়ে দিলাম। আর জীবনে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না, কাজে আমি যদি অসন্তুষ্ট না হই তাহলে তোমাদেরকে এখান থেকে বের করার কোনো প্রশ্নই আসে না, তোমরা অনন্তকাল ধরে এখানে থাকবে, সুখ শান্তি ভোগ করবে, আমার সাক্ষাৎ আমার দিদার তোমরা হাসিল করবে অনন্তকাল ধরে। সেটাই বলা হয়েছে আয়াত সূরার মধ্যে,
আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি রয়েছে সেখানে আল্লাহ পাক সমস্ত কিছু নেয়ামত দেওয়ার পরে সন্তুষ্ট দিয়ে দিবেন, বান্দা ইতমিনান হয়ে যাবে। এখন আর তার কোনো পেরেশানি নেই, কোনো অস্থিরতা নেই, বের হয়ে যাওয়ার কোনো ভয় নেই, অসন্তুষ্টি আযাব গজবের কোনো পেরেশানি তার নেই, সে ইতমিনান হয়ে যাবে এবং বেহেশতে অনন্তকাল ধরে সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। যিনি আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না, অনন্তকাল যে জীবন রয়েছে তার জন্য তোমরা তোমাদের পাথর সংগ্রহ করো, সেটা সংবাদ আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন যে দেখো, হাকিকত দুনিয়ার কোনো মহব্বত আমার অন্তরে নেই। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমার অন্তরের মধ্যে দুনিয়ার কোনো মহব্বত নেই, কোনো সম্পর্ক নেই, কোনো আমার সাথে কোনো তাল্লুকও নেই। হাকিকত আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন, সেই জন্য আসা হয়েছে, সেই জন্য আমার সম্পর্ক এরকমই। এবং হুব্বু ইলাইহি মিন দুনিয়াকুম সালাসুন, আল্লাহ বলেছেন হুব্বু ইলাইহি মিন দুনিয়াকুম সালাসুন, তোমাদের দুনিয়া থেকে, হুব্বু ইলাইহি মিন দুনিয়াকুম সালাসুন, তোমাদের দুনিয়া থেকে আল্লাহ পাক তিনটা জিনিসের মহব্বত আমার অন্তরে দিয়ে দিয়েছেন। হাকিকত আমার অন্তরে কোনো দুনিয়ার মহব্বত নেই, আর দুনিয়াটা আমারও নয়। তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিসের মহব্বত আমার অন্তর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখানে কথাটা ফিকিরের বিষয় যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের দুনিয়া থেকে আমাকে তিনটা জিনিসের মহব্বত দেওয়া হয়েছে, যেহেতু আমি জমিনে বসবাস করবো সেই জন্য। হুব্বু ইলাইহি মিন দুনিয়াকুম সালাসুন, তিনটা জিনিস, সেটা হচ্ছে আত-তিব ওয়ান নিসা ওয়াস সালাত। আত-তিব ওয়ান নিসা ওয়াস সালাত, একটা হচ্ছে সুগন্ধি যেটা রয়েছে, আতর গোলাপ রয়েছে, আতর গোলাপ মানুষের দিলকে ইতমিনান করে দেয়। নিসা স্ত্রী লোকের মহব্বত, মহিলাদের মহব্বত, স্ত্রীদের মহব্বত, সালাত এবং নামাজ যেটা চোখে শিথিল করে শান্তি দেয়। এ প্রসঙ্গে বলা হয় যে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, আরিহনি ইয়া বিলাল, আরিহনি ইয়া বিলাল, হে বিলাল আমাকে শান্তি দাও, আমাকে ইতমিনান করে দাও বলে, অর্থাৎ আযান দিয়ে দাও, নামাজ পড়ে ফেলি। আবার ঠিক তদ্রুপ দেখা যায় সময় বিশেষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরিহনি ইয়া আয়েশা, হে আয়েশা আমাকে শান্তি দান করো। অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে তিনটা জিনিসের মহব্বত দিয়েছেন। সুগন্ধি দুনিয়া থেকে যেটা ইতমিনান দান করে, এবং স্ত্রী ইতমিনান দান করে, এবং নামাজ যেটা ইতমিনান দান করে। এই তিনটা জিনিসের কথা আল্লাহ রাসূল বলেছেন যে আমার অন্তর আল্লাহ পাক দিয়েছেন তোমাদের দুনিয়া থেকে। হাকিকত আমার অন্তরে কোনো দুনিয়ার মহব্বত নেই। তাদের চিন্তা এবং ফিকিরের বিষয় যে দুনিয়ার মহব্বত অন্তর স্থান দেওয়া যাবে না। সেই জন্য হযরত গাউসুল আজম বড় পীর সাহেব রাহমাতুল্লাহ বলেছেন যে দেখো, দুনিয়াকে হাতে রাখা জায়েজ রয়েছে, দুনিয়াকে পকেটে রাখা জায়েজ রয়েছে, কিন্তু দুনিয়াকে অন্তরে রাখা জায়েজ নেই। দুনিয়াকে অন্তরে রাখা জায়েজ নেই, দুনিয়াকে অন্তর স্থান দেওয়া জায়েজ নেই, হারাম, নিষিদ্ধ। কিন্তু দুনিয়া হাতে রাখা জায়েজ রয়েছে, দুনিয়া পকেটে রাখা জায়েজ রয়েছে, অন্তর স্থান দেওয়া জায়েজ নেই, সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তা যেটা চিন্তা এবং ফিকিরের বিষয়। এবং এই জন্য আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি সেই মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যু তোমাদেরকে দুনিয়াবি স্বাদ বিনষ্ট করে দেয়। যে দুনিয়ার স্বাদ বিনষ্ট করে মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, মৃত্যু অর্থাৎ দুনিয়াবি স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাদের দুনিয়ার স্বাদ মিটে যাবে, দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই হয়ে থাকে যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার যে মোহ সেটা মানুষের অন্তর থেকে দূর করে দিতে হবে। এই জন্য এক সাহাবী আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দুনিয়ার মহব্বত কি করলে দূর হবে, দুনিয়ার মহব্বত কোন কাজ করলে দূর হবে? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক একজনকে এক একটা বলেছেন অবস্থা অনুযায়ী। যখন এই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন কাজ করলে দুনিয়ার মহব্বত দূর হবে আমাকে দয়া করে বলে দিন। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, দুটা কাজ তুমি করবে। এক নাম্বার হচ্ছে তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে। আর 2 নাম্বার হচ্ছে তুমি কোনো এতিমের মাথায় হাত বুলাবে, এতিমের মাথায় হাত বুলাবে। এতিমের মাথায় হাত বুলালে এবং মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার মহব্বত অন্তর থেকে আস্তে আস্তে চলে যায়। সেটাই তুমি করবে, সেটাই তুমি করবে। তাহলে তোমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে, দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। আল্লাহ পাকের মহব্বত তোমার অন্তরে স্থান লাভ করবে, তোমার অন্তরে আল্লাহ পাকের মহব্বত স্থান লাভ করবে, দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তিরই উচিত সেটা, যাতে যে পদ্ধতি তার অন্তর থেকে দুনিয়া মহব্বত দূর করা সম্ভব, সে পদ্ধতি যেন সে তার অন্তর থেকে দুনিয়া মহব্বত দূর করে দেয়। বিশেষ করে মৃত্যুকে স্মরণ করলে এবং ইয়াতিমের মাথায় হাত বুলালে অবশ্যই তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে, দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। এই প্রসঙ্গে বলা হয়েছে যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মূলত কোরআন শরীফ যেহেতু আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাযিল করেছেন, সেহেতু ওনাকে সম্বোধন করে বলা হয়েছে হাকিকত, বলা হয়েছে আমাদেরকে লক্ষ্য করে, হাকিকত বলা হয়েছে আমাদেরকে লক্ষ্য করে। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত লক্ষ্য করে বলা হয়নি, বলা হয়েছে আমাদেরকে লক্ষ্য করে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলে দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য। আল্লাহ পাক বলেছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম বিসাল মিহাদ। যে আল্লাহ পাক বলেছেন যে হে আমার হাবিব, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম বিসাল মিহাদ। যে আল্লাহ পাক বলে দিয়েছেন হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন, বলে দেন যে লা ইয়াগুররান্নাকা, যে তোমাদের যেন দোকায় না ফেলে, তাদেরকে যেন দোকায় না ফেলে, তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের চাল চলন, ওঠা বসা, শান শকত, বিলাসিতা, এটা যেন তোমাদেরকে দোকায় না ফেলে, এটা যেন তোমাদেরকে দোকায় না ফেলে, তাদের শান শকত, চাল চলন, আচার, ওঠা বসা। মাতাউন কলিল, এটা দুনিয়াবী সম্পত্তি সামান্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম বিসাল মিহাদ, এবং এরপরে তাদের যায় ঠিকানা জাহান্নাম, যেটা নিকৃষ্ট যায় ঠিকানা, কাজে কাফেরদের শান শওকত, বিলাসিতা, চাকচিক্য যেন ইমানদারদেরকে দোকায় না ফেলে, কেননা সেটা হচ্ছে সামান্য সম্পদ। এরপর তাদের যায় ঠিকানা জাহান্নাম। আর যারা মুসলমান রয়েছে, ইমানদার রয়েছে, তাদের শেষ যায় ঠিকানা হচ্ছে জান্নাত, শেষ যায় ঠিকানা হচ্ছে জান্নাত। কাজে মুসলমান যেন কাফেরদের দেখে দোকায় না পড়ে। এ প্রসঙ্গে বলা হয় এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, এক আল্লাহর ওলি ছিলেন, এক আল্লাহর ওলি, বিশিষ্ট আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। ওনার এক মুরিদ ছিল, এক বাদশাহ। সে দেশের যে বাদশাহ ছিল, সে বাদশাহ ছিল সেই বুজুর্গ আল্লাহর ওলির মুরিদ। উনি নসিহত করতেন, তালিম দিতেন। সে বাদশাহ, সে আল্লাহর ওলি বুজুর্গ, যিনি সে বাদশার পীর সাহেব ছিলেন, ওনার খানকা এসে নসিহত হাসিল করে তালিম নিয়ে যেত। একদিন সে আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি নসিহত করলেন যে দেখো, আসলে মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বেশি হয়ে গিয়েছে। মানুষ দুনিয়াতে গরব থাকার কারণে আল্লাহ পাক থেকে গাফেল হয়ে গেছে। তাহলে তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। এবং হাদিস শরীফে রয়েছে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, প্রতিদিন 20 বার, মাত্র 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে
তাকে শহীদি দরজা দেওয়া হবে, তার অন্তর থেকে মূলত দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। সেই বুজুর্গ আল্লাহর ওলি উনি সেই নসিহত করলেন। বাদশা সেটা শুনলো, শুনে মনে মনে চিন্তা করলো, যেহেতু বাদশা সবসময় বাদশাহের কাজে মশগুল থাকে, তার অন্তরে দুনিয়া মোহাম্মদ বেশি হওয়াটাই স্বাভাবিক। বাদশা তার বাড়িতে চলে গেল, প্রাসাদে চলে গেল। কিছুদিন পরে আবার আসলো সে আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তির সাক্ষাতে। এসে জানালো সেই আল্লাহর ওলিকে, বুজুর্গ লোককে, অর্থাৎ সে বাদশার পীর সাহেবকে, যে হুজুর আমি একটা তসবি তৈরি করেছি, তার দানা হচ্ছে 1000টা একসাথে, অর্থাৎ 1000 দানার একটা তসবি আমি তৈরি করেছি। আপনি যেহেতু বলেছেন প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে শহীদি দরজা পাওয়া যায়, এবং অন্তর থেকে মৃত্যুকে স্মরণ করলে অন্তর থেকে দুনিয়ার মোহাম্মত দূর হয়ে যায়, যেটা মূলত হাদিস শরীফের অন্তর্ভুক্ত। আমি সেটা শুনে 1000 দানার একটা তসবি তৈরি করেছি, প্রতিদিন আমি 1000 বার মৃত্যুকে স্মরণ করে থাকি। যখন বাদশার কথা বলল, সে বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি কিছু বললেন খুব ভালো হয়েছে বলে উনি ওনার নসিহত করলেন। বাদশাহ ইতমিনানের মধ্যে রয়েছে, সে মৃত্যুকে স্মরণ করতেছে, হয়তো তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। বাদশাহ চলে গেল। হঠাৎ একদিন সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি, সে পীর সাহেব বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলেন। যেহেতু উনি পূর্বে কোনোদিন যাননি সেখানে, অর্থাৎ বিনা দাওয়াতে উনি কোথাও যান না, দাওয়াত ছাড়া বিনা কথা বিনা বলায় উনি সেখানে উপস্থিত হয়ে গেলেন। বাদশাহ দেখে তো আশ্চর্য হয়ে গেল, যেহেতু বাদশার পাশে কোনো আসন ছিল না বসানোর মতো, বাদশাহ একে আসনে বসা ছিল আর সকলেই নিচে বসা ছিল। এখন বাদশাহ কি করবে, অস্থির হয়ে তাড়াতাড়ি বাদশাহ সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলিকে তার আসনে বসিয়ে দিল, এবং সে নিজে নিচে বসলো। যখন সে নিচে বসলো, তখন সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি বললেন যে, হে বাদশাহ, যে তোমার দেশে তো নিয়ম রয়েছে, তোমার এ দেশে নিয়ম রয়েছে যে গদিতে বসবে তার কথা মতো দেশ চলবে। বাদশাহ বলল যে হ্যাঁ। তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন যে আমি যদি এখন আসনে বসেছি, গদিতে বসে, এখন কি আমার কথা মতো চলবে? বাদশাহ বলল যে জি হুজুর, অবশ্যই আপনি যা আদেশ করবেন সেটা এখন পালন করা হবে। তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন, এক কাজ করো, তাহলে জল্লাদকে ডেকে নিয়ে আসো। জল্লাদকে ডেকে আনা হলো। বাদশাকে জানানো হলো। সেই আল্লাহর ওলি বললেন জল্লাদকে ডেকে নিয়ে আসো। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ আসলো। তখনও কেউ ব্যাপারটা কিছু বুঝতে পারেনি। যখন জল্লাদকে আনা হলো, তখন সেই আল্লাহর ওলি উনি বললেন যে এখন আমি যা আদেশ করবো সেটা কি পালন করা হবে? যে হ্যাঁ, আপনি যা বলবেন সেটাই তামিল করা হবে। উনি বললেন তাহলে এক কাজ করো, এই জল্লাদ তুমি বাদশাকে বাঁধো, শক্ত করে বাঁধো, বাদশাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখনই কথা বলা হলো, জল্লাদ বাদশাকে বাঁধলো। সমস্ত উজির নাজির যারা ছিল তারা তো চিন্তা পেরেশানিতে পড়ে গেল যে কি ব্যাপার হলো। উনি বুজুর্গ আল্লাহর ওলি, আমরা জানি উনি এখানে আসলেন, বাদশাকে বাঁধালেন, কি ব্যাপার? এবং বাদশাকে মৃত্যুদণ্ড দিয়ে উনি কি রাজত্ব দখল করবেন? এই কি ওনার খেয়াল অন্তরে? নানান সুচারে কিলোকাল তাদের মনে চলতে থাকলো। বাদশার মনেও নানান চিন্তা ফিকে, উনি আল্লাহর ওলি, বুজুর্গ, উনি কেন আমাকে বাঁধবেন আর কেন আমাকে মৃত্যুদণ্ড দিবেন? কিন্তু সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি ঘোষণা করলেন যে জল্লাদকে তুমি তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকো, আর বাদশাকে মাথা বাঁকা করে দাঁড়িয়ে থাকো। বাদশার মাথা বাঁকা করে দাঁড়িয়ে রইল, তার মাথার উপরে তরবারি নিয়ে এসে জল্লাদ দাঁড়িয়ে রইল। আল্লাহর ওলি বললেন যে দেখো, আমি 1 থেকে 20 পর্যন্ত গুনবো, 1 থেকে 20 পর্যন্ত। যখন আমার 20 গুণা শেষ হয়ে যাবে, তখনই তুমি বাদশার গর্দানে তরবারি চালিয়ে দিবে, কিন্তু তার পূর্বে কখনই করবে না। 20 না বলা পর্যন্ত তরবারি তুমি চালাবে না। জল্লাদ বলল ঠিক আছে। সে আল্লাহর ওলি গুনতেছিলেন আস্তে আস্তে করে, 1, 2, এরকম করে উনি আস্তে আস্তে গুনতে লাগলেন। 12, 14 হয়ে গেল। মানুষ অস্থির পেরেশান হয়ে গেল। বাদশাহ যেহেতু স্বাস্থ্য ভালো, বাদশার শরীর ঘেমে সমস্ত দরবার ভিজে গেল। সেখানে যা ছিল বিছানাপত্র, কার্পেট সব ভিজে গেল। বাদশাহ অস্থির হয়ে গেল। যখন 15, 16তে গোনা হলো, তখন বাদশাহ যেহেতু অস্থির, সে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। তখন সেই আল্লাহর ওলি বললেন জল্লাদকে তোমার তরবারি নিয়ে তুমি চলে যাও। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললো যে কি ব্যাপার এখন। তখন বাদশাহ যারা খাস খাদেম ছিল তাদেরকে ডাকা হলো, ডেকে বলা হলো তোমরা এদিকে আসো, তোমরা বাদশাকে নিয়ে যাও। দৈনিক বাদশাকে তোমরা যেভাবে তাজিম তাকরিমের সহিত গোসল করায় থাকো শাহী কায়দায়, ঠিক আজকে সেই শাহী কায়দায় তোমরা গোসল করায় নিয়ে আসো। যখন বলে দেওয়া হলো, তখন সেই খাদেমরা নিয়ে গেল বাদশাকে সেই শাহী কায়দায় গোসল করায়, আতর গোলাম মেখে, নতুন কাপড় পরায়,
আর দরবারে যা ভিজে গিয়েছিল সেগুলো মুছে পরিষ্কার করে নতুন বিছানা দিয়ে আবার বাদশাকে নিয়ে বসানো হলো। মানুষ তো চিন্তার মধ্যে রয়ে গেল, কি ব্যাপার হচ্ছে এর মধ্যে। যখন এসে পৌঁছলো তখন সে বুঝে ব্যক্তি আল্লাহর ওলি পিছিয়ে জিজ্ঞাসা করেন, বাদশাহ তুমি কি এখন বলতে পারবে তোমার মৃত্যু কেমন মনে হয়েছিল তখন? বাদশাহ বললো যে হুজুর আর কি বলবো, এটা বলার মতো নয়। এটা যে কি অবস্থায় আমি পৌঁছেছিলাম সেটা আমার বলা ভাষা আমার নেই। তখন সে আল্লাহর ওলি বললেন যে দেখো হাকিকত তোমার রাজত্ব আমি দখল করতে আসিনি, আমার এই রাজত্বের দরকার নেই। এর চেয়ে অনেক বড় রাজত্ব আল্লাহ আমাকে দান করেছেন, তোমার এই দুনিয়াবী রাজত্ব আমার কোনো জরুরত নেই। আমি শুধু এসেছিলাম, তুমি আমাকে বলেছিলে তুমি 1000 দানার তসবিহ তৈরি করেছো, প্রতিদিন তুমি মৃত্যুকে 1000 বার স্মরণ করে থাকো। তোমার এটা যেহেতু শুদ্ধ নয়, তোমাকে বাস্তবভাবে যদি আমি না বুঝিয়ে দিই তুমি সেটা বুঝতে পারবে না, সেটা বোঝানোর জন্য আমি এসেছিলাম। আজকে তুমি যে মৃত্যুকে স্মরণ করলে, ঠিক এরকম ভাবে যদি কেউ 20 বার মৃত্যুকে স্মরণ করতে পারে, তাহলে হাকিকত যেমন শহীদ দরজা সে পাবে, তদ্রূপ তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা এবং ফিকিরের বিষয় যে দুনিয়ার মহব্বত যেহেতু গাঢ়, সেটা দূর করতে হলে সেরকম শক্তভাবে দূর করতে হবে। যদি খালিস ভাবে কেউ মৃত্যুকে স্মরণ করতে পারে, তাহলে তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর করা সম্ভব, অন্যথায় কখনোই সম্ভব না। অর্থাৎ দুনিয়া থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে যেতে হবে, দুনিয়া সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। দুনিয়া এই জন্য করতে হবে যতটুকু আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল নির্দেশ দেন ঠিক ততটুকুই, তার থেকে একটু বেশি নয়। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে, জাগা জি লাগানে দুনিয়া নেই, ইবরত কি যা হয় তামাশা নেই। জাগা জি লাগানে দুনিয়া নেই, ইবরত কি যা হয় তামাশা নেই। যে দুনিয়াতে তো অন্তর লাগানোর জায়গা নেই। জাগা জি লাগানে দুনিয়া নেই, এই দুনিয়াতে অন্তর লাগানোর কোন স্থান নেই। ইবরত কি যা হয় তামাশা নেই, এখানে নসিহতের জায়গা, এখানে তামাশা করার জায়গা নেই। খেল তামাশা করবে, ক্রীড়া কৌতুক করে সময় নষ্ট করে দিবে, সে সময় তো এখানে নেই এবং সেই স্থানও নেই। এখানে হচ্ছে আল্লাহর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত হাসিল করার জন্য এখানে অন্তর লাগানোর জায়গা এখানে নেই। কাজে অন্তর না লাগিয়ে, দুনিয়ার মহব্বতের গরক না হয়ে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বতে গরক হওয়ার জায়গায় হচ্ছে এটা, গরক হওয়ার জায়গা। এই জন্য আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তারাকতু ফিকুম ওয়াযাইন, তারাকতু ফিকুম ওয়াযাইন, আমি দুটা নসিহত তোমার জন্য রেখেছি, সামিতুল মউত নাতিকুল কোরআন, সামিতুল মউত নাতিকুল কোরআন। দুটা নসিহত রেখে যাচ্ছি, একটা হচ্ছে কথা বলে আর একটা কথা বলে না। যেটা কথা বলে সেটা হচ্ছে কোরআন শরীফ, সেটা পরিপূর্ণ নসিহত হাসিল করবে। আর যেটা কথা বলে সেটা নির্বাক মৃত্যু, কথা বলে না। মৃত্যু দেখে দেখে নসিহত হাসিল করবে, আর কোরআন শরীফ পরিপূর্ণ নসিহত হাসিল করবে। কাজী প্রত্যেক ব্যক্তিরই সেই দায়িত্ব রয়েছে, সে কোরআন শরীফ পরিবারে যেমন নসিহত হাসিল করবে, ঠিক মৃত্যু দেখে দেখে নসিহত হাসিল করবে। তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত সে দূর করে দিবে। কারণ দুনিয়ার মহব্বত যদি সে দূর করে দিতে পারে, তাহলে তার পক্ষে হাকিকি ভাবে আল্লাহ পাকের মহব্বত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অর্জন করা সম্ভব। অন্যথায় কখনোই এটা তার পক্ষে সম্ভব হবে না। সে যতই কোশিশ করুক, দুনিয়ার মহব্বত দূর না করা পর্যন্ত তার পক্ষে সেটা সম্ভব হবে না। আগে তাকে দুনিয়ার মহব্বত দূর করতে হবে, তারপর তার জন্য কামিয়াবি, তারপরে তার জন্য কামিয়াবি, অন্যথায় কোনো কামিয়াবি নেই। এই জন্য বলা হয়েছে, কিতাবে উল্লেখ করা হয়েছে, আব আন্দার জেরে কাশতি পুস্তি, আব দর কাশতি হালাকে কাশতি, আব আন্দার জেরে কাশতি পুস্তি। অর্থাৎ নৌকার নিচে যখন পানি থাকে, নৌকার নিচে যখন পানি থাকবে তখন সে নৌকাটা খুব ইতমিনানে চলবে। আব আন্দার জেরে কাশতি পুস্তি, এই পানিতে থাকার কারণে নৌকার সাহায্য হবে, নৌকাটা ইতমিনানে চলবে। আব দর কাশতি হালাকে কাশতি, পানি যখন নৌকার উপর উঠে যাবে, পানি যখন নৌকার উপর উঠে যাবে তখন নৌকাটা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ নৌকাটা ডুবে যাবে। ঠিক মানুষ যদি দুনিয়ার উপর দিয়ে সে বিচরণ করে, সে চলতে পারবে। যখন তার অন্তর মধ্যে দুনিয়া প্রবেশ করাই দিবে, যখন তার অন্তর মধ্যে দুনিয়া প্রবেশ করাই দিবে, তখন সে ধ্বংস হয়ে যাবে। সে যদি দুনিয়ার উপরে বিচরণ করে, হাতে রাখে পকেটে রাখে দুনিয়া, সে চলতে পারবে ইতমিনান। কিন্তু যদি সে তার অন্তরের মধ্যে দুনিয়াকে প্রবেশ করায় দেয়, সে নিজে ডুবে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, সে নিজে ডুবে যাবে এবং সে ধ্বংস হয়ে যাবে। কাজে প্রত্যেক ব্যক্তির উচিত যেন দুনিয়াকে সে মহব্বত অন্তর থেকে না করে, যেহেতু থাকতে হবে, বসবাস করতে যতটুকু দরকার অতটুকু সে করবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ।
যে আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দারা, হে আমার হাবিব, আপনি বলে দেন আমি কি সংবাদ দিয়ে দিব, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলে কে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে আমি কি সেটা সংবাদ দিয়ে দিব, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে আমলের দিক দিয়ে যে ধ্বংস হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি কি তার সংবাদ দিয়ে দিব, ওই ব্যক্তি সম্পর্কে যে আমলের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যাদের দুনিয়াবী সমস্ত কোশেশ বৃথা গিয়েছে, যাদের দুনিয়াবী সমস্ত কোশেশ বাতিল হয়ে গিয়েছে, যাদের দুনিয়াবী সমস্ত কোশেশ বাতিল হয়ে গিয়েছে, অথচ তারা ধারণা করতেছে তারা অনেক ভালো কাজ করতেছে। যে আল্লাহ পাক বলতেছেন যে আমি কি ওই সমস্ত লোকদের সংবাদ দিয়ে দিব যারা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, অথচ তারা ধারণা করতেছে তারা খুব ভালো কাজের মধ্যে রয়েছে। হাকিকত তাদের দুনিয়াবী জিন্দেগির যত কোশেশ রয়েছে, যত আমল রয়েছে, সব বরবাদ হয়ে গিয়েছে, সমস্ত আমল আখলাক চির সব নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে, দেখা মূলত হাকিকত, আফা হাসিবাল্লাযীনা কাফারু, বন্ধু যারা কাফের তারা কি ধারণা করে, আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আল্লাহ পাক বলতেছেন যে কাফেররা কি এটা ধারণা করতেছে, আফা হাসিবাল্লাযীনা কাফারু আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, যে আল্লাহ পাক বলতেছেন যে যারা কাফের, বেদিন, বদ্দিন, তারা কি ধারণা করতেছে যে তারা আমার বান্দাদেরকে প্রভু হিসাবে, বন্ধু হিসেবে গ্রহণ করে আমাকে ব্যতীত আমার বান্দাদেরকে তারা প্রভু হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে তারা ফায়দা হাসিল করতে পারবে? কখনোই নয়। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় যারা কাফের তাদের আমি জাহান্নামের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। এখানে আল্লাহ পাক বলতেছেন যে দেখো, যারা বেদিন, বদ্দিন, যারা কাফের রয়েছে তারা আমার বান্দাদেরকে তাদের রব বানিয়ে, তাদের প্রভু বানিয়ে, তাদের সেই মাবুদ বানিয়ে তারা কি ধারণা করতেছে যে তারা ফায়দা হাসিল করতে পারবে? হাকিকত পারবে না। যেমন আজকে দেখা যায় মানুষ দুনিয়ার মহাগ্রস্ত হয়ে গিয়েছে, বেদিন বদ্দিনদের যত রসম প্রথা যা রয়েছে সেগুলি তারা নিজেরা গ্রহণ করে নিচ্ছে। সেটা যেটাই হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ছবি তোলা হোক, গান বাজনা হোক, বেসর বেতার যত কুফরি কাজ রয়েছে সেগুলি তারা গ্রহণ করে, এবং তাদের যারা প্রবর্তক রয়েছে তাদেরকে তাদের বিশেষ নেতা মনে করে তারা চলতেছে। তারা মনে করেছে কি তাতে ফায়দা হাসিল করতে পারবে? কখনোই। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয়ই কাফেরদের জন্য আমি জাহান্নামে মেহমানদারির ব্যবস্থা করেছি। আল্লাহ পাকের ভাষা খুব সুন্দর, সেজন্য আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আমি কাফেরদের জন্য বেহেশতে মেহমানদারির ব্যবস্থা করেছি। কিন্তু সেই মেহমানদারিটা কি? কঠিন শাস্তি, আযাব আর গজব, যেটা পৌঁছা না পর্যন্ত কেউ অনুভব করতে পারবে না, পৌঁছা না পর্যন্ত অনুভব করতে পারবে। সেটা আল্লাহ বলেছেন। আমি কি বলে দিব আমলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? মূলত যারা মনে করে আমরা আমল তো খুব উত্তম করতেছি, তাদের দুনিয়াবী জিন্দেগি সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে, তাদের সমস্ত কিছু বরবাদ। যেহেতু তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে গ্রহণ করেছে, দুনিয়ার মহব্বতে তারা মোহগ্রস্ত হয়ে গিয়েছে, কাজে তারা বরবাদ হয়ে গেছে, তারা বাতিল হয়ে গেছে। তাদের প্রত্যেকেরই খালিস তওবা করা উচিত। এই জন্য আল্লাহ আর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো দুনিয়া মালউনুন, ওয়া মা ফিহা মালউনুন ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিম। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো দুনিয়া মালউনুন, নিশ্চয়ই দুনিয়া লানত প্রাপ্ত, ওয়া মা ফিহা মালউনুন, এবং তার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু লানত প্রাপ্ত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু লানত প্রাপ্ত, একমাত্র আল্লাহ রাসূল বাদ দিয়ে দিয়েছেন ইল্লা, কিছু জিনিস ব্যতীত, আর সমস্ত কিছু লানত প্রাপ্ত ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিমুন। চারটা জিনিসকে আল্লাহ পাক বাদ দিয়ে দিয়েছেন। এই চারটা জিনিস ছাড়া দুনিয়া যা রয়েছে সমস্ত কিছু লানত প্রাপ্ত। এক নম্বর হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। দুই নম্বর হচ্ছে যারা জিকিরকারী, এক নম্বর হচ্ছে জিকির, দুই নম্বর হচ্ছে জিকিরকারী, আও আলিমুন আও মুতাআল্লিমুন, তিন নম্বর হচ্ছে আলেম,
তিন নম্বর হচ্ছে আলিম, আর 4 নম্বর হচ্ছে মুতাআল্লিম, যারা এলেম অর্জন করে, তলিব এলেম, যারা এলেম যারা তালাশ করে। এই 4 জন লোককে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন। আর দুনিয়া মালউনুন ওয়া মা ফিহা মালউনুন ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিমুন। সেজন্য আল্লাহ সুবহানাহু বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনিল খাওয়ামিস ফাতুহলিক। আল্লাহ বলে দিয়েছেন যে দেখো তোমরা 4টার বাইরে হয়েও না, হয় আলিম হও না তলিব ইলম হও। এখন তলিব ইলমের কয়েকটা শ্রেণী রয়েছে, সেটা বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে তলিব ইলম হও, 2 নম্বর হচ্ছে শ্রোতা হও, শ্রোতার মাধ্যমে তলিব ইলম হও, 3 নম্বর হচ্ছে মহব্বত করার মাধ্যম দিয়ে তুমি তলিব ইলম হয়ে যাও। আল্লাহ ওয়াজের মহব্বত করো, যেটা বলছে ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু। এবং জিকিরকে যারা মহব্বত করে, জিকিরকারী যারা রয়েছে, জিকিরকে যারা মহব্বত করে, আলেমদেরকে যারা মহব্বত করে, এই লোকগুলি ছাড়া সমস্ত লোক ধ্বংস হয়ে যাবে। সমস্ত লোক ধ্বংস, সকলের উপরেই লানত রয়েছে। এই 4 শ্রেণী ব্যতীত সকলের এই 4 শ্রেণীর মধ্যে যারা পড়বে, যারা আল্লাহর জিকির করে, জিকিরকারী এবং জিকিরকারীকে যারা মহব্বতকারী, এবং যারা আলিম এবং যারা মুতাআল্লিম অর্থাৎ তলেব ইলম যারা রয়েছে, এই 4 শ্রেণী ছাড়া জমিনের মধ্যে যারা রয়েছে সকলের উপরেই আল্লাহ পাকের লানত রয়েছে। তারা লানতের মধ্যে রয়েছে, তারা লানত। এই জন্য আল্লাহ তো বলে দিয়েছেন উত্তুল ইলমা মিনাল মাহাদ ইলাল লাহাদ, যে তোমরা সেই দোলনা থেকে মৃত্যু পর্যন্ত এলেম অন্বেষণ করো, তাহলে তলেব ইলম থাকবে, তোমার প্রতি লানত কখনোই বর্ষিত হবে না, কখনোই তোমার প্রতি লানত বর্ষিত হবে না। তুমি আল্লাহর রহমতের মধ্যে থাকবে, খায়ের বরকতের মধ্যে তুমি থাকবে, তোমার ফায়দা ইহকাল এবং পরকাল। কাজে প্রত্যেক ব্যক্তিরই সেটা উচিত সে সেই এলেম অন্বেষণের জন্য সে তার সময় অতিবাহিত করে, তাহলে তার জন্য কামি থাকতে পারে না। এবং তার অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকবে, গায়রুল্লাহর মহব্বত দূর হয়ে যাবে। গায়রুল্লাহর মহব্বত দূর হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাকের মহব্বত থাকবে। এই জন্য অন্য আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, অন্য আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন যে দেখো মান কানা ইউরিদুল আজলা তাজাল্লা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। মান কানা ইউরিদুল আজলা তাজাল্লা লাহু ফিহা মা নাশাউ ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ বলে দেখো মান কানা ইউরিদুল আজলাতা আজাল্না লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ বলে দেখো যে ব্যক্তি দুনিয়া চায়, যে ব্যক্তি দুনিয়া চায়, তাড়াতাড়ি করে দুনিয়া চায়, যে দুনিয়া চায়, দুনিয়াবী সম্পদ আমার কাছে চায়, আমি তাকে দিয়ে থাকি। আমার যতটুকু ইচ্ছে, আমার যতটুকু ইচ্ছা হয় আমি ততটুকু তাকে দেই এবং সেটা তাড়াতাড়ি দিয়ে থাকি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। দুনিয়াবী জিন্দেগিতে সে যা চায়, আমার যতটুকু ইচ্ছা হয় তার চাওয়া থেকে যেটা আমি মনে করি তাকে দেওয়া দরকার, আমি তাকে ততটুকু দিয়ে থাকি। এরপর সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, পরকালে কিন্তু তার জন্য আমি কিছুই রাখি না, পরকালে তার জন্য আমি শুধু জাহান্নামটা রেখে দেই। এবং ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, এবং সেই পরকালে আমি তাকে জাহান্নামে প্রবেশ করবো কি করে জানো? লাঞ্ছিত করে, বিতাড়িত করে, অপমানিত করে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। সে আগুনের মধ্যে সে প্রবেশ করবে, লাঞ্ছিত হয়ে, পদদলিত হয়ে, অপমানিত হয়ে, বিতাড়িত হয়ে সে প্রবেশ করবে সেই জাহান্নামে। যে দুনিয়াতে আমার কাছে, আমি দুনিয়া দিয়ে থাকি, তবে সে আমার যতটুকু ইচ্ছা আমি ততটুকু, তার ইচ্ছা মতো আমি দুনিয়াটাকে দেই না। সে অনেক চেয়ে থাকে, আমি যত সামান্য দিয়ে থাকি, তবে পরবর্তী সময় তার জন্য জাহান্নাম রেখে দিই, যে জাহান্নামের মধ্যে সে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, বিতাড়িত হয়ে সে প্রবেশ করবে, এটাই রেখে দিই। এবং ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা মান কানা সাইয়ু মাশকুরা। এরপরে আল্লাহ বলেছে ওমান আরাদাল আখিরা, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিনুন। যে পরকাল চায় এবং পরকালের জন্য কোশিশ করার মতো যে কোশিশ করে, হাকিকি যে কোশিশ করে, পরকাল হাসিল করার জন্য যে কোশিশ করে, ওয়া হুয়া মুমিনুন, সে ইমানদার। অর্থাৎ কোন ইমানদার ব্যক্তি যদি পরকাল চায়, তার জন্য কোশিশ করে, হাকিকি ভাবে সে কোশিশ করে, ফাউলাইকা কানা সাইয়ু মাশকুরা, ওই ব্যক্তি তার যার বদলা আমি দিয়ে দেব, যার প্রতি অর্থাৎ সে যা চায় পরকাল, যে কোশিশ করেছে সে কোশিশের বদলা দিয়ে, কোশিশ সে যে শুকরগুজারি করেছে তার শুকরগুজারির বদলা আমি দিয়ে দিব।
সেই বদলা আমি তাকে দিয়ে দিব। সে আমার জন্য অর্থাৎ পরকালের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার রেজামন্দের জন্য কোশিশ করেছে, সে কোশিশটা আমি গ্রহণ করব, সেটা গ্রহণযোগ্য হবে, সে তার বদলা কিছু পাবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়া চায়, আমি তাকে সামান্য দিয়ে থাকি এবং পরকালে তার জন্য জাহান্নাম রেখেছি, যেখানে সে লাঞ্ছিত হয়ে পদদলিত হয়ে সে সেখানে বিতাড়িত হয়ে প্রবেশ করবে। আর যারা আমার কাছে পরকাল চায়, তাই আমি অবশ্যই পরকাল দিয়ে থাকি। পরকাল দিয়ে থাকি তো দিব, কতটুকু দিব পরকাল, অর্থাৎ সেখান থেকে সম্মান ইজ্জত যতটুকু দরকার রয়েছে আমি সবটুকুই তাকে দিব, দিয়ে তাকে সেখানে আমি প্রবেশ করাবো। অর্থাৎ সে মান ইজ্জত সম্মানে সে সেখানে প্রবেশ করবে, যেটা বলা অপেক্ষা রাখেন। এই জন্য বলা হয় যে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা উনি একদিন তালিম দিচ্ছিলেন, কিছু লোক এসে ওনার পাশে বসে, ওনার তালিমগাতে বসে দুনিয়ার আলোচনা করতেছিল। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বললেন যে দেখো, কুমু আন্নি ফাইন্নাকুম তুহিব্বুনাদ দুনিয়া, কুমু আন্নি ফাইন্নাকুম তুহিব্বুনাদ দুনিয়া। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বললেন যে দেখো, তোমরা আমার থেকে সরে উঠে চলে যাও, তোমরা আমার নিকট থেকে, আমার তালিমগা থেকে উঠে চলে যাও, কারণ তোমরা দুনিয়াকে মহব্বত করো, তোমরা দুনিয়ার মহব্বতকারী, তোমরা আমার এখান থেকে উঠে চলে যাও। যখন উনি কথা বললেন তখন তারা বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা যে দুনিয়াকে মহব্বত করি আপনি এটা কি করে বুঝলেন যে আমরা দুনিয়াকে মহব্বত করি? উনি বললেন, দেখো তোমরা তো দুনিয়ার আলোচনা করতেছো, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে সে তার কথাই বেশি বেশি বলে। তোমরা যেহেতু দুনিয়ার কথা বারবার বলতেছো, কাজে তোমরা দুনিয়াকে মহব্বত করো, কাজে তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা আমার কাছে থেকো না। তোমাদের দুনিয়াদারির বদ তাসির আমার মধ্যে হতে ক্রিয়া করতে পারে, বদ তাসিরত আমার মধ্যে ক্রিয়া করতে পারে, কাজে তোমরা আমার কাছ থেকে দূরে সরে চলে যাও। কাজে দুনিয়ার মহব্বত, দুনিয়ার একটা তাসির রয়েছে, ক্রিয়া রয়েছে, যে প্রত্যেকটা জিনিস একটা আসর মুতাসসিরা, যেটা মূলত তাসাউফের মূল বিষয় হচ্ছে এটা সংসর্গ তাসির করে, অর্থাৎ সোহবত তাসির করে। যেমন ফিকিরের বিষয়, যে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তোমরা আমার পরে এই মক্কা এবং মদিনা শরীফ থেকে, হেজাজ ভূমি থেকে কাফিরদেরকে সরিয়ে দিবে, একমাত্র মুসলমান ছাড়া কেন যেন কেউ বসবাস না করে, একমাত্র মুসলমান ছাড়া যেন এই মক্কা এবং মদিনা শরীফে কেউ বসবাস না করে, কাউকে তোমরা পারমিশন দিও না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় উনি সে আইনটা জারি করেছিলেন। ওনার জামানায় কোনো কাফের সেখানে বসবাস করতেন, সকলকে বের করে দিয়েছিলেন, যে কোনো কাফের সেখানে বসবাস করতেন, আল্লাহ রাসূলের নির্দেশ, যেখানে একমাত্র মুসলমানরাই বসবাস করবে, অন্য কেউ বসবাস করতে পারবে না, যাতে বেদিন এবং বদ্দিন তাদের যেন বদ তাসির না করে। যদিও ওনাদের প্রতি ক্রিয়া করা সম্ভব ছিল না, তথাপিও আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মধ্যে মিটিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, নসিহত করেছেন। সেটা হচ্ছে যে দুনিয়া খুব কঠিন জিনিস, তার তাসির ইচ্ছা ও অনিচ্ছাও কিছু করেই, সেটা থেকে সকলকে সাবধান থাকতে যেমন বলা হয়েছে। হযরত মির্জা মাযহার জানান শহীদ রহমতুল্লাহ আলাইহি, হযরত মির্জা মাযহার জানান শহীদ রহমতুল্লাহ, যিনি মার পেট থেকে উনি 30 পারা হাফেজ ছিলেন। কিতাবে লেখে দুজন লোক মার পেট থেকে 30 পারা হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছেন, একজন হযরত বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহি, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন হযরত মির্জা মাযহার জানান শহীদ রহমতুল্লাহ আলাইহি, যিনি বাদশাহ আলমগীরের আত্মীয় ছিলেন। উনি ওলিয়া মাদারজাত, হাফেজে মাদারজাত, বিরাট বুজুর্গ। উনি ওনার পীর সাহেব নূর মোহাম্মদ বাদায়ুনী রহমতুল্লাহর কাছে একদিন গিয়েছিলেন, রীতিমতো যাওয়া আসা করতেন। একদিন পীর সাহেব বললেন, মির্জা সাহেব, আপনার শরীর থেকে শরাবের গন্ধ আসতেছে, তার কি কারণ? পীর সাহেব নিজে জানতেন যে হযরত মির্জা মাযহার জানান শহীদ রহমতুল্লাহ আলাইহি শরাব পান করা তো দূরের কথা, কোনোদিন দেখেননি। আর মির্জা সাহেব নিজে অনুধাবন ফিকির করতেছিলেন যে ব্যাপারটা কি ঘটে গেল, আমার শরীর থেকে শরাবের গন্ধ বেরোচ্ছে কেন? অনেক ফিকির করার পর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যখন আপনার দরবার শরীফ আসতেছিলাম তখন বাতাস উল্টা দিক থেকে প্রবাহিত হচ্ছিল। একটা শরাবখোর শরাব পান করে মাতাল হয়ে সে আমার রাস্তা, আমি যে দিকতে আসতেছিলাম তার বিপরীত দিক থেকে সে হেঁটে যাচ্ছিল, তার শরীরের বাতাসগুলি আমার শরীরে লেগেছিল, সম্ভবত সেই কারণেই আপনি আমার শরীর থেকে শরাবের গন্ধ পাচ্ছেন। যখন উনি এটা বললেন তখন হযরত নূর মোহাম্মদ বাদায়ুনী রহমতুল্লাহ, যিনি আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, বললেন যে হ্যাঁ তাই হবে।
সেই শরাবখোরের গায়ের বাতাস আপনার শরীরে লেগেছে, যার কারণে আপনার শরীর থেকে শরাবের গন্ধ বেরোচ্ছেন। নাউজুবিল্লাহ। এখন চিন্তা এবং ফিকিরের বিষয় যে একটা শরাবখোরের শরীর থেকে শরাবের বাতাস লাগার কারণে একজন খালেস আল্লাহর ওলি, যিনি ওলি মাদারজাত, যিনি হাফিজে মাদারজাত, তার শরীর থেকে যদি শরাবের গন্ধ বের হতে পারে, তাহলে দুনিয়ার গন্ধ আমাদের শরীর থেকে কতটুকু বের হবে, সেটাই ফিকিরের বিষয়। যে আমাদের শরীর থেকে দুনিয়ার গন্ধ কতটুকু বের হবে সেটা আমাদের ফিকির করতে হবে। যেহেতু দুনিয়ার মধ্যে আমরা রয়েছি এবং দুনিয়ার সংশ্লিষ্ট এবং দুনিয়ার মধ্যে আমরা মশগুল এবং আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত রয়েছে, তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের শরীর থেকে দুনিয়ার মহব্বত কতটুকু আসতে পারে, এটা ফিকিরের বিষয়। দুনিয়ার একটা তাসির, একটা ক্রিয়া রয়েছে, কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই এই তাসির এবং ক্রিয়া থেকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর করে দিতে হবে, অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর করে। কারণ মানুষ সাধারণত দুনিয়ার মোহে মোহগ্রস্ত থাকে। এই প্রসঙ্গে বলা হয়েছে যে আল্লাহ পাক যখন সেই বেহেশত এবং দুজক সৃষ্টি করেছিলেন, হযরত জিবরিল আলাইহিস সালামকে বলেছিলেন যে জিবরিল, দেখো তো আমার বেহেশত এবং দুজক কেমন হয়েছে। উনি বলেছিলেন যে আল্লাহ পাক, এত সুন্দর হয়েছে আপনার বেহেশত, সমস্ত বান্দারা বেহেশতে যাবে, আর দুজক এত কঠিন আযাবের জায়গা, কেউ সেখানে যাবে না, আল্লাহ কেউ সেখানে যাবে না। তা আল্লাহ পাক আমলনামা সৃষ্টি করে বললেন যে কাজ করো তো, আমলনামাটা দেখো তো কেমন হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম আমলনামাটা দেখলেন, দেখে বললেন যে আল্লাহ পাক, আপনার সমস্ত বান্দারাই জাহান্নামে যাবে, আপনার সমস্ত বান্দারাই জাহান্নামে যাবে আল্লাহ পাক। আল্লাহ পাক বললেন, হে জিবরিল, তুমি কিছুক্ষণ আগে বললে আমার সমস্ত বান্দারা বেহেশতে যাবে, এখন বলতেছো তুমি সব জাহান্নামে যাবে, তার কি কারণ? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক, আমি তো আমলনামা বেহেশত এবং দুজকের সুখ শান্তি দেখে বলেছিলাম, কারণ কেউ চায় না সে কষ্টে থাকুক, সকলেই চায় সুখ, আমি সুখ দেখে বলেছিলাম। এখন আপনি যখন আমাকে আমলনামা দেখালেন, এখন তো আমার মনে হয় আপনার কোন বান্দা বেহেশতে যেতে পারবে না, সকলেই জাহান্নামে যাবে। কারণ দুনিয়ার মোহে যেহেতু তারা গরক থাকবে, মোহগ্রস্ত থাকবে, দুনিয়ার বিলাসিতা যারা ভোগ করবে, তারা কেউ জান্নাতে যেতে পারবে না, সকলেই জাহান্নামে যাবে। তা আপনার বান্দারা তো দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে যাবে, মোহগ্রস্ত হয়ে যাবে, যার কারণে তারা তো নাজাত পাবে না, সব জাহান্নামে গিয়ে পৌঁছবে। কাজে যারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হবে তাদের তো নাজাতের পথ নেই। আমি তো আল্লাহ পাক সেই জন্যই বলেছি যে মূলত আল্লাহ পাক এই নসিহত, এটা ইবরত হিসেবে, বরং আল্লাহ পাকের যারা বান্দা তাদের ইবরত হিসেবে গণনা উল্লেখ করা হয়েছে যে হাকিকত দুনিয়ার মোহে যারা মোহগ্রস্ত থাকবে তারা তো নাজাত পেতে পারে না, তাদের জন্য কঠিন এবং দুরূহ নাজাত পাওয়া। কাজে প্রত্যেক ব্যক্তিকেই সেই নাজাতের জন্য তার হাকিকি কোশিশ করে দিতে হবে, অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর করার জন্য তাকে কোশিশ করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। যে আল্লাহ পাক বলতেছেন যে দেখো, আমি কি তোমাদের প্রতি আমার নেয়ামত চাপিয়ে দিব আর তোমরা অস্বীকার করবে? এটা কখনো না। আমি নেয়ামত জবরদস্তি দিব, সেটা হতে পারে না। তোমরা চাবে না আমি দিয়ে দিব, তোমরা ফেলে দিব আমার নেয়ামত। আমার নেয়ামত তেমন হয়নি যে তোমরা চাবে না আমি দিয়ে দিব, তোমরা সেটা নিয়ে যাবে, অর্থাৎ সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবহেলা করবে, তা হতে পারে না। আমার কাছে চাইতে হবে, চাওয়ার পরেই আমি দিব, চাওয়ার পরেই। আল্লাহ পাকের কাছে চাইতে হবে যে আল্লাহ পাক আমাদের অন্তর থেকে দুনিয়া মহব্বত দূর করে দিন, আল্লাহ পাকে আপনার মহব্বত, আপনার রাসূলের মহব্বত পয়দা করে দিন, তাহলে তার পক্ষে সম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন নাও আবিরু সাবিল, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন নাও আবিরু সাবিল। যে তোমরা দুনিয়ায় বসবাস করো কেমন? মুসাফির যেমন বসবাস করে। শুধু মুসাফিরই নয়, বরং চলন্ত মুসাফির হয়ে যাও। আবিরু সাবিল, চলন্ত মুসাফির হিসেবে তুমি দুনিয়া বসবাস করো। শুধু মুসাফিরই নয়, একটা চলন্ত মুসাফির সে কখনো কোন ঘর বাড়ি তৈরি করে না রাস্তাঘাটে, এবং কোন ঘর বাড়িতে সে ওঠেও না। সে চলার মধ্যেই যতটুকু সম্ভব বিশ্রাম নিয়ে আবার সে চলতেই থাকে পর্যায়ক্রমে। কাজে তোমরা চলন্ত মুসাফির হয়ে যাও দুনিয়ার মধ্যে, এমন হও যে চলন্ত মুসাফির, মোহাম্মদে গরক হয়েও না। এই জন্য আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, আর দুনিয়া দারু মান লা দারা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান লা আখলা লাহু। আর দুনিয়া দারু মান লা দারা লাহু, দুনিয়া তো ওই ব্যক্তির ঘর যার হাকিকত পরকালে কোনো ঘর নেই। আর দুনিয়া দারু মান লা দারা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান আখলা লাহু। আর দুনিয়াতে ওই ব্যক্তি সম্পদ সঞ্চয় করে, হাকিকত যার কোনো আকল নেই, দুনিয়া ব্যক্তির ঘর যার পরকালে কোনো ঘর নেই। আর দুনিয়া ব্যক্তি সম্পদ সঞ্চয় করে, হাকিকত দুনিয়া সম্পদ সঞ্চয় করে ব্যক্তি যার আকল নেই। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দেখো, যার আকল নেই সে সম্পদ সঞ্চয় করে। এখন যদি সত্যি আমরা এই হাদিসটা সরাসরি গ্রহণ করি অর্থ, তাহলে যাকাত কে দিবে? হজ কি করে করবে?
মসজিদ মাদ্রাসা সাহায্য করবে কি করে? যেহেতু যদি কেউ সঞ্চয় না করে, জাকাতের প্রশ্ন আসবে না, দান খয়রাতের প্রশ্ন আসবে না, হজে যাবে কি করে? মসজিদ মাদ্রাসা তৈরি করবে, পয়সা টাকা না থাকলে কি করে তৈরি করবে? যে সম্পদ সঞ্চয়ন করলে আকলহীন হয়ে যায়, আর দুনিয়ায় ঘর বাড়ি যদি করে না করে, তাহলে সে পর্দাশীল থাকবে কি করে? ইতমিনানে সে কি করে থাকবে? তাহলে যদি ঘর বাড়ি করলে পরকালে তার কোনো ঘর বাড়ি না থাকে, তাহলে সে কি করে চলবে জমিনের মধ্যে? এবং স্বয়ং আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাধারণভাবে হোক না কেন ঘর করে রয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা দান খয়রাত করেছেন, অনেক অনেক টাকা যাকাত দিয়েছেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত দিয়েছেন। মূলত এর হাকিকত প্রসঙ্গে বলা হয়ে থাকে যে একটা ঘটনা উল্লেখ করলে সেটা সহজে বোঝা যাবে যে সম্পদ সঞ্চয় করতে হলে কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে। এই প্রসঙ্গে বলা হয় যে হযরত মোল্লা জামির রহমতুল্লাহ, হযরত মোল্লা জামির যিনি বিশিষ্ট বুজুর্গ আল্লাহর ওলি, খুব বিখ্যাত আলেম, মোল্লা জামির রহমতুল্লাহ যার লিখিত কিতাব মাদ্রাসা পড়ানো হয়ে থাকে। মোল্লা জামির রহমতুল্লাহ খুব বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো ওনার প্রথম জীবন উনি যখন লেখাপড়া শেষ করলেন, ইলমে ফিকহ যখন শেষ করলেন, শেষ করার পর উনি কিতাবে পড়েছেন যে এলেম দুই প্রকার, আল ইলমু ইলমান, ইলমুন ফিল কলব ফাযাগাল ইলমুন নাফি, ইলমুন আলা লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ইবনে আদম। ইলম দুই প্রকার, একটা হচ্ছে ফিকহ আর একটা হচ্ছে ইলমে তাসাউফ। দুইটাই শিখতে হবে। যে কলবি ইলম যেটা হলো ইলমে তাসাউফ, সেটার উপকারী ইলম যেটা আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাসূল সন্তুষ্ট হাসিল করা সম্ভব, এছাড়া সম্ভব নয়। উনি যখন সেটা পড়লেন, ইলমে ফিকহ ওনার হাসিল হয়ে গেল, উনি তখন পীর সাহেব খুঁজতে লাগলেন যে পীর সাহেবের কাছে বয়াত হতে হবে। ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ, কাজে ফরজটা তো হাসিল করতেই হবে। ইলমে ফিকহ যে ফরজ সেটা উনি হাসিল করেছেন। তালাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরের জন্য ইলম তলব করা ফরজ। উনি ইলমে ফিকহ তলব করেছেন, হাসিল করেছেন, এখন ইলমে তাসাউফ হাসিল করতে হবে। অনেক পীর সাহেবের কাছে উনি গিয়েছেন, ওনার পছন্দ হয় না কাউকে, যেহেতু উনি খুব বড় আলেম। উনি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করেন, যার জন্য ওনার সাথে মিলে না। শেষ পর্যন্ত এক লোক ওনাকে পরামর্শ দিল, আরেকজন আলেম বুজুর্গ, উনি পরামর্শ দিলেন যে দেখো তুমি এক কাজ করো, যে অমুক স্থানে একজন বুজুর্গ রয়েছেন যার নাম হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার যিনি নকশবন্দিয়া সিলসিলার পূর্ববর্তী বুজুর্গ, নকশবন্দিয়া সিলসিলার যিনি পূর্ববর্তী বুজুর্গ, যে উনি বিশিষ্ট বুজুর্গ আল্লাহর ওলি, তুমি ওনার সোহবতে যাও, ওনাকে তোমার পছন্দ হবে আশা করি। সেই বুজুর্গ ব্যক্তি বলে দিলেন। হযরত মোল্লা জামির রহমতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে সফর করে ক্লান্ত হয়ে এসে যখন উপস্থিত ছিলেন ওনার বাড়িতে এসে দেখেন ওনার বাড়িটা খুব বড় বাড়ি, সামনে অনেক বড় উঠান, বাড়িটা খুব বড়, সামনে খুব বড় উঠান, সেই অর্থাৎ মাঠের মতো জায়গা। সেই মাঠের মধ্যে স্তূপ করা রয়েছে ধান, চাল, গম, নানা প্রকার শস্য যা রয়েছে, ফল ফলাদি, সেটা সেই মাঠের মধ্যে স্তূপ করে রাখা হয়েছে। সেটা দেখে মোল্লা জামির রহমতুল্লাহ মনে মনে চিন্তা করলেন, এটা আবার কোনটা? আমাকে পাঠানো হলো, উনি খুব বড় আল্লাহর ওলি বুজুর্গ, অথচ ওনার এত বড় বাড়ি, এত সম্পদ, এটা কি করে সম্ভব? উনি মনে মনে, যেহেতু উনি আমার ফার্সি কবিও ছিলেন, উনি মনে মনে চিন্তা করে বললেন কি, আকে নামাজিস থেকে দুনিয়া দোস্ত দাঁড়াত। ওনার মন থেকে আফসোস কথাটা বের হয়ে গেল যে এত কষ্ট করে এলাম, এত বড় বুজুর্গ শুনে এসে দেখি এত বড় শান শওকত, আকে নামাজিস থেকে দুনিয়া দোস্ত দাঁড়াত। যে হাকিকত যে দুনিয়াকে মোহব্বত করে সে তো আল্লাহর ওলি হতেই পারে না, উনি কি করে বড় আল্লাহর ওলি হন? এটা ফিকির করে উনি চিন্তা করে কথাটা বললে উনি আর সাক্ষাৎই করলেন না, যিনি সাক্ষাৎ করা প্রয়োজনই মনে করলেন না। উনি মনে মনে চিন্তা করলেন কি করে আল্লাহর ওলি হতে পারেন, এত ওনার সম্পদ রয়েছে। এটা বলে উনি ফিরে গেলেন। ফিরে যাবেন কোথায়, যেহেতু অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত শ্রান্ত। উনি সেই হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ বাড়ির কাছে একটা মসজিদ ছিল, উনি তখনও নামাজের ওয়াক্ত হয়নি, যোহরের ওয়াক্ত অনেক বাকি রয়েছে। উনি সেই মসজিদে মনে মনে চিন্তা করলেন এখানে একটু বিশ্রাম নিন। জায়গায় তো সেখানে আগেকার যুগে হোটেলও ছিল না, সরাইখানাও ছিল না, লঙ্গরখানাও ছিল না বিশ্রাম নেওয়ার মতো। আর যেহেতু খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহর বাড়িতেই ছিল সেই খানকা শরীফ, যেখানে বিশ্রাম নেওয়ার মতো জায়গা, কিন্তু উনি তো সেখানে ওঠেননি। উনি উঠলেন গিয়ে মসজিদে। উনি মসজিদে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, তো শুয়েছেন, এত ক্লান্ত এত শ্রান্ত, উনি শোয়ার সাথে সাথে উনি ঘুমায় গেলেন। উনি ঘুমায় স্বপ্ন দেখতে লাগলেন। হযরত মোল্লা জামির রহমতুল্লাহ আলাইহি ঘুমায় স্বপ্ন দেখতে লাগলেন। যে কি উনি দেখতেছেন স্বপ্নের মধ্যে, যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, সমস্ত লোক নাফসি করতেছে, অস্থির হয়ে হইচই করে দৌড়দৌড়ি করতেছে,
নাজাদের জন্য একজন অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। হঠাৎ কিছু লোক কোথা থেকে এসে মোল্লা জামির রহমতুল্লাহকে পাকড়াও করলো, যে মোল্লা জামি, তুমি দেখো কিয়ামত কায়েম হয়ে গেছে, তোমার কাছে আমরা কিছু পাওনা ছিলাম, কিছু টাকা পয়সা মাল সামানা পাওনা ছিলাম, তুমি তো দিলে না, এখন তো কিয়ামত কায়েম হয়ে গেল, এখন তুমি কি করে দিব? হয় তুমি আমাদের সম্পদ ফিরিয়ে দাও, অথবা আমরা আল্লাহ পাকের কাছে তোমার বিরুদ্ধে নালিশ করবো, নালিশ করে তোমার যত নেকি রয়েছে আমরা সব নিয়ে নিব। হয় তুমি আমাদের মাল সামানা দিয়ে দাও, সম্পদ দিয়ে দাও, অন্যথায় তোমার নেকি আমরা নিয়ে নেব, তুমি কি করবে করো। সমস্ত লোক ঘেরাও করে ধরেছে সে মোল্লা জামির রহমতুল্লাহ, উনি তো অস্থির পেরেশান। উনি বললেন, দেখো আমি তো বুঝতে পারি নাই এত তাড়াতাড়ি কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার সমাজই আসেনি, সেটা আকলই আসেনি, কি করে কিয়ামত হয়ে যাবে তত তাড়াতাড়ি, আমি বুঝতেই পারি নাই। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি একটা ব্যবস্থা করতাম তোমাদের জন্য, আমি কি করতে পারি। উনি তাদেরকে ছুটার জন্য কোশিশ করতেছেন, যেহেতু কোনো উপায় তো ছিল না। এমন সময় উনি লক্ষ্য করলেন সে হাসরের ময়দানে এক বুজুর্গ ব্যক্তি, এক আল্লাহর ওলি, উনি ঘোড়ায় ছাওরে ইতমিনানের সাথে উনি ঘুরতেছেন। সম্পূর্ণ হাসরের ময়দান উনি পর্যবেক্ষণ করতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন কোথায় কে বিপদে আছে, কে আপদে আছে, কাকে উদ্ধার করা যেতে পারে। উনি যখন দূর থেকে দেখলেন সে মোল্লা জামির রহমতুল্লাহকে মানুষ পাকড়াও করে ধরেছে, উনি অস্থির হয়ে গেছেন ছুটার জন্য, তারাও ওনাকে খুব জবরদস্তি ধরেছে, কোনো মতে ছাড়বে না। তখন সেই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ঘোড়ায় ছাওর হয়ে আস্তে আস্তে সেদিকে আসলেন, যে বললেন যে হে ব্যক্তি, তোমার কি হয়েছে? তখন সমস্ত লোকেরা বললো, হুজুর এই লোক মোল্লা জামি, সে আমাদের থেকে টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, সামানা নিয়েছে, তার কথা ছিল পরিশোধ করে দেওয়ার, কিন্তু হঠাৎ করে কিয়ামত হয়ে গেছে, এখন সে তো পরিশোধ করেনি। এখন হয় সে আমাদের সামানা ফিরিয়ে দেখ, অন্যকে আমরা আল্লাহ তার বিরুদ্ধে নালিশ করে তার সমস্ত নিকগুলো আমরা নিয়ে নিব, এখন সে কি করবে করুক। উনি তো লাজবাব, উনি বললেন যে আমি কি করবো, আমি তো জানি না কি করে কিয়ামত, হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। তখন সে বুজুর্গ ব্যক্তি বললেন, হে মোল্লা জামি, তোমার কাছে অনেক সামানা সম্পদ তারা পাওনা রয়েছে না, তুমি তো আমার বাড়িতে গিয়েছিলে, আমার বাড়িতে তুমি দেখেছো অনেক স্তূপকৃত ধনভাণ্ডার রয়েছে, সম্পদ রয়েছে, ধান, চাউল, গম, নানান রকম শস্য, ফল ফলাদি রয়েছে। তুমি সেখানে গিয়ে কিছু এনে তোমার যে দেনা পাওনা রয়েছে সেটা পরিশোধ করে দাও। তোমার মতো যারা অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্যই তো আমার সেই সম্পদগুলো আমি রেখেছি, হাকিকত আমি খাওয়ার জন্য সেগুলো রাখিনি। তোমার মতো যারা অভাবগ্রস্ত, পেরেশানে রয়েছে, অস্থিরের মধ্যে রয়েছে, যারা ফেতনায় রয়েছে, তাদেরকে আমি উদ্ধার করার জন্য আমি সেই সম্পদগুলি রেখেছি, তুমি সেখান থেকে সম্পদ কিছু এনে তাদের পরিশোধ করে দাও। যখন উনি কথাটা বললেন, বলার সাথে সাথে দিকে আজান হয়ে গেল। যখন আজান হয়ে গেল, উনি তো যেহেতু সেই হাসরের ময়দানে উনি অস্থিরে কাঁপতেছিলেন, আজান হয়ে যাওয়ার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেল। উনি মসজিদে শোয়া ছিলেন, উনি মসজিদ থেকে উঠে সামনের দিকে তাকালেন, সরাসরি যখন উনি লক্ষ্য করলেন, সে মোল্লা জামির রহমতুল্লাহ লক্ষ্য করে দেখেন যে একটা লোক মসজিদে প্রবেশ করতেছে। এই লোকটাই সেই লোকটা, যে লোকটাকে উনি দেখেছেন হাসরের ময়দানে ঘোড়ার উপর ছাওরে ঘুরতেছে এবং বলতেছে, হে মোল্লা জামি, তোমার মতো লোকদের জন্য, তাদের আমি হেফাজতের জন্য, তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার সম্পদ রেখেছি। দেখে মোল্লা জামির রহমতুল্লাহ শরীর আরো কেঁপে উঠলো। উনি হচ্ছেন হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ। উনি দেখে চিনতে পারলেন, ওনার শরীর থরথর করে কেঁপে উঠলো। উনি ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে সরে গেলেন, দূরে চলে গেলেন। দূরে গিয়ে অজু ইস্তেঞ্জা করে মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন। অনেক দূরে থেকে নামাজ পড়লেন, দূর থেকে লক্ষ্য করলেন হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ। নামাজ কালাম শেষ হয়ে গেল, উনি আস্তে আস্তে আদবের সহিত আসলেন, এসে বললেন, হুজুর আমি তো অনেক দূর থেকে এসেছি, আপনার কাছে বয়াত হওয়ার জন্য, আপনি দয়া করে আমাকে বয়াত করান। যখন এই কথা উনি বললেন, হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ ওনাকে ভালো করে একবার দেখলেন আপাদমস্তক, দেখে বললেন যে তুমি তো আমার বাড়িতে গিয়েছিলে না, যে হে মোল্লা জামি, তুমি তো আমার বাড়িতে গিয়েছিলে না। উনি চুপ হয়ে রইলেন, যে বাড়ি থেকে তুমি কি বলেছিলে, আমার বাড়ি থেকে তুমি কি বলেছিলে মোল্লা জামি? উনি তো আরো লজ্জিত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, না জবাব। উনি আরেকবার জিজ্ঞাসা করলেন, তুমি তো আমার বাড়িতে গিয়েছিলে, কি বলেছিলে সেখানে গিয়ে? উনি চুপ হয়ে গেলেন, কথা না বললে আদবের খেলাপ হয়, চুপ করে থাকলেও আদবের খেলাপ, বলাটা আদবের খেলাপ। উনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারিনি। উনি বললেন, কি বলেছো সেটা বলো, তোমাকে তো শুধরাতে হবে। উনি বললেন, হুজুর আমি তো বলেছিলাম আপনার এত সম্পদ দেখে আকে না মরদিস থেকে দুনিয়া দোস্ত দাঁড়াত, আকে না মরদিস কে দুনিয়া দোস্ত দাঁড়াত। এই লোক তো আল্লাহর ওলি হতে পারে না, যে এত সম্পদ যার রয়েছে সে কি করে আল্লাহর ওলি হতে পারে? আমি এটা বলেছিলাম, হুজুর বেয়াদবি মাফ করুন, ভুল হয়ে গেছে। উনি তো স্বপ্নেই দেখেছেন ব্যাপারটা ওনার সবটা ফয়সালা হয়ে গিয়েছে, যার জন্য বুঝতে পেরেছেন, উনি মাফ চাচ্ছেন বারবার। উনি বললেন, না তোমার কথাটা ঠিকই রয়েছে,
তবে অর্ধেক। তোমার কথা শুদ্ধই রয়েছে মোল্লা জামি, তবে কথাটা অর্ধেক হয়েছে, আরেকটা লাইন তুমি যোগ করে দাও তাহলে পূর্ণ হয়ে যাবে। সেটা কি? যে আগার দারাত বাড়ায় দোস্ত দারাত, আগার দারাত বাড়ায় দোস্ত দারাত। হ্যাঁ, যে দুনিয়া সম্পদে মোহগ্রস্ত রয়েছে সে অবশ্যই দুনিয়াদার, সে আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ, যদি কেউ রাখে সম্পদ আল্লাহর জন্য তাহলে সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যদি কেউ সম্পদ রাখে আল্লাহর জন্য তাহলে সেই আল্লাহর ওলি, অন্য তো আল্লাহর ওলি হতে পারবে না। তখন উনি বয়াত করালেন, উনি বয়াত করেন, বারবার মাপ চাইলেন, যদি আমি বুঝতে পারিনি, ভুল বলেছি, ভুল করেছি, আমি তো চলে যাচ্ছিলাম, কিন্তু স্বপ্নে যা ঘটেছে এর কারণে আমি এসেছি বয়াত হওয়ার জন্য। যে এটা আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, যেহেতু যে দুনিয়া মোহগ্রস্ত থাকে সে তো আল্লাহর ওলি হতে পারে না কখনোই, সে কখনোই আল্লাহর ওলি হতে। হ্যাঁ, আগার দারাত বাড়ায় দোস্ত দারাত। হ্যাঁ, যদি কেউ আল্লাহর জন্যই সম্পদ রাখে, সেই সম্পদগুলি যদি আল্লাহর রাস্তায় সে খরচ করে এবং খরচ করার জন্যই রাখে, তাহলে সে অবশ্যই আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই, শখ এবং শোভা নেই, সে হাকিকত আল্লাহর ওলি। কারণ যেহেতু সম্পদের জরুরত রয়েছে, আল্লাহ রসুল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো আখিরি জামানায় আমার উম্মতরা ফায়দা হাসিল করতে পারবে না, লা ইয়ানফাউ ফিহা ইল্লা বিদ-দিনার ওয়াদ দিরহাম। যা আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো ইয়াতি আলান নাস জামানুন লা ইয়ানফাউ ফিহা ইল্লা বিদ-দিনার ওয়াদ দিরহাম। যে অতি শীঘ্রই একটা জামানা আসবে, অর্থাৎ আখিরি জামানা, শেষ জামানা, এমন এক সময় হবে যখন আমার উম্মতরা দিনার এবং দিরহাম ব্যতীত কোনো ফায়দা হাসিল করতে পারবে না। দিনার এবং দিরহাম ব্যতীত কোনো ফায়দা হাসিল করতে পারবে না। যে দিনার দিরহামের দরকার রয়েছে, টাকা পয়সার দরকার হতে হবে, সেটা হালাল হতে হবে এবং সেটা আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, তাহলে সে টাকার দরকার রয়েছে। কারণ যে কোনো নেক কাজ করতে গেলে, মসজিদ করুক, মাদ্রাসা করুক, লঙ্গরখানা করুক, মানুষ সাহায্য ব্যবস্থা করুক, বা অন্যান্য যে কোনো দিনের খেদমত রয়েছে, সেগুলি যে কোনো একটা কাজ করতে গেলেই মানুষের টাকা পয়সা, দিনার এবং দিরহামের দরকার রয়েছে। তবে শর্ত হলো সে সম্পদ সঞ্চয় করতে পারবে, তবে সেটা আল্লাহর জন্য খরচ করতে হবে, আল্লাহর জন্য রাখতে হবে, সব আল্লাহর জন্য, তাহলে তার জন্য কামিয়াবি, অন্যথা কোনো কামিয়াবি নেই। কাজী আল্লাহ রাসূল যে বলেছেন, আর দুনিয়া দারু মান লা দারা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মা নাকলা লাহু। দুনিয়া তো ওই ব্যক্তির ঘর যার কোনো পরকালে ঘর নেই, আর দুনিয়াতে ওই ব্যক্তি সম্পদ সঞ্চয় করে যার আকল নেই। অর্থাৎ যে দুনিয়ায় ঘর করলো, পরকালের ঘরের জন্য সে কোনো কোশিশ করলো না, পরকালের ঘরের জন্য সে কোশিশ করলো, তাহলে তার পরকালে কোনো ঘর রইল না, দুনিয়ার ঘরই তার শেষ হয়ে গেল। সে দুনিয়া ঘর করবে এই জন্য, দুনিয়ার ঘরটা সেই জন্য করবে যাতে পরকালে সে ঘর পেতে পারে, এই ঘরের থেকে আমল আখলাক শুদ্ধ করে যেন পরকালে সে ঘর পেতে পারে। আর দুনিয়া সেই জন্যই সম্পদ সঞ্চয় করবে যাতে সেই সম্পদ দিয়ে নেক কাজ করে যাকাত ফতরা দিয়ে, মসজিদ মাদ্রাসা করে, লঙ্গরখানি তিমখানা করে, গরিবদের সাহায্য করে, দিনের খেদমত করে সে যেন আল্লাহ পাকে সন্তুষ্ট হাসিল করতে পারে, তাহলে তার জন্য সম্পদ সঞ্চয় করা জায়েজ রয়েছে। অন্যথায় যে এই উদ্দেশ্য ছাড়া সম্পদ সঞ্চয় করবে, হাকিকত সে বেআকেল, তার আকল নেই। আর যে গড় করবে, মূলত আর পরকালে কোনো গড় নেই। আল্লাহ যেটা বলছেন যে তার কোনো পরকালে কোনো অংশই নেই। যে ব্যক্তি হাকিকত দুনিয়ার জন্য সমস্ত করবে, আর যে দিনের জন্য করবে, তার প্রত্যেকটার মধ্যে হিস্সা রয়ে গেল। কাজে আমাদের মনে রাখতে হবে, আমাদের কি মনে রাখতে হবে, আমাদের আমল, আমাদের আখলাক, সিরত সুরত প্রত্যেকটা অবস্থায় আল্লাহর মহব্বতের মধ্যে গরব থেকে করতে হবে। দুনিয়ার মহব্বতে গরব থাকা যাবে না, দুনিয়ার থেকে জুদা হতে হবে, আল্লাহর মহব্বতে গরব হতে হবে, আল্লাহ পাকের মহব্বতে গরব থাকতে হবে। প্রত্যেকেরই মনে রাখতে হবে, প্রত্যেকেরই সেটা মনে রাখতে হবে যে দুনিয়ার মহব্বত থেকে আল্লাহ পাক যখন বলেছেন দূরে থাকার জন্য, আল্লাহ রাসূল বলেছেন যে মান হাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে সে তার কথাই বেশি বেশি বলে থাকে। যে যার কথা স্মরণ, অর্থাৎ মহব্বত যার অন্তরে যেটা থাকে সেটাই সে বলে থাকে। কাজে একটা লোক 10টা লোক একসাথে বসলে, 20টা লোক একসাথে বসলে, চলাচল করলে যদি সবসময় তারা দুনিয়ার কথা আলোচনা করে, তাহলে বুঝতে হবে তাদের অন্তরে দুনিয়ার মহব্বত রয়েছে। আর যারা বসলে দিনের কথা আলোচনা করে, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করে, বুঝতে হবে তাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত রয়েছে। তাই যে আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত দূর করে, অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর করে দিনের মহব্বত যেন জারি করে, অর্থাৎ আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত এবং তার সংশ্লিষ্ট যে মহব্বত গুলি রয়েছে সেগুলি যেন আমাদের দিনের মধ্যে আল্লাহ পাক পয়দা করে দেন, তাহলে আমাদের ইহকালে কামিয়াব এবং পরকালে কামিয়াব। 26শে অক্টোবর বৃহস্পতিবার, 26শে অক্টোবর সামনে, 26শে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার বাদ আসর পেরিদাস রোডে, বাংলা বাজার পেরিদাস রোডে আমাদের মাহফিল রয়েছে 26 তারিখ। বাংলা বাজার পেরিদাস যে রয়েছে, সেই পেরিদাসে আমাদের মাহফিল রয়েছে 26 তারিখ। এই সামনে 26 তারিখ মাহফিল রয়েছে, আপনাদের সকলেরই দাওয়াত রইল। সেখানে যাবেন, ওয়াজ নসিহত শুনবেন, ইবরত হাসিল করবেন,
আল্লাহ আল্লাহর মহব্বত হাসিল করবেন, দুনিয়ার মহব্বত থেকে হেফাজত হবেন। কাজে প্রত্যেকেরই ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার রয়েছে। বলা যায় না কোন কথা আল্লাহ পাক তাকে, কোন কথার উসিলে আল্লাহ পাক তাকে রহমত দিয়ে দেন বা তাকে হেফাজত করে করেন বা তার রহমত বর্ষণ করেন তার প্রতি, যে উসিলায় সে আল্লাহ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের মতে মত হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের পথে পথ হয়ে যাবে, সেটা বলা যায় না। কাজে প্রত্যেকের উচিত মাহফিলে যাওয়া এবং ওয়াজ শোনা। কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর মতামত করে দেন, আল্লাহ রসুলের পথ পথ করে দেন, দুনিয়ার মহব্বত দূর করে আল্লাহর খালিস মহব্বত আমাদের অন্তরে যেন পয়দা করে দেন। আবার সামনে আল্লাহ তৌফিক দান আমরা আরো আলোচনা করব, যাতে হাকিকত আমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা পরিপূর্ণভাবে দূর হয়ে যায়, পরিপূর্ণভাবে যেন আল্লাহ পাক দূর করে দেন এবং আল্লাহ পাকের মহব্বতটা, আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বতটা যেন খালিস ভাবে আমাদের অন্তরে আল্লাহ পাক প্রবেশ করে দেন। আমরা সেই আরজু আল্লাহ পাকের কাছে করব। যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমআ নামাজ পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।